হজ মুসলমানদের জন্য একটা বিশেষ আমল এবং হজ মুসলমানদের জীবনে একটা বিশেষ গুরুত্বও বহন করে। আর এই হজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। আর আরাফার এই দিনের গুরুত্ব সবচেয়ে বেশি হওয়ার পিছনে যেটা কারণ সেটা হলো এই আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই আরাফার দিন শুধুমাত্র যারা হজ করতে যান আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এরকম না, বরং আমরা যারা হজ করতে যেতে পারি নাই তাদের জন্য এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই দিনে আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে দোয়া করব এই বিষয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে তরিকা বলে দিয়েছেন এবং বিশেষ কিছু দোয়ার কথাও বলে দিয়েছেন। তো আমরা যারা আরাফার ময়দানে থাকব তারা এই নিচের দেওয়া দোয়াটা করার চেষ্টা করব, যেটার উচ্চারণ মোটামুটি এরকম: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক এবং তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তার জন্যেই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি বেশি পরিমাণ আরাফার দিনে পড়ার কথা বলা হয়েছে, তার একটা বিশেষ কারণ আছে। কারণ এই দোয়াটার প্রতি যদি আপনি একটু লক্ষ্য করেন, যে এই দোয়ার প্রথম অংশে এসেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা একটা মানুষ হিসাবে, একজন প্রাণী হিসাবে বা যে কেউ হিসাবে আমরা এটা বিশ্বাস করি যে দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং একমাত্র আমরা আল্লাহ তাআলার জন্যই ইবাদত করি এবং আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরিক করি না। যেটা কিনা আসছে দোয়ার পরবর্তী অংশে, যে তিনি একক এবং তার কোনো অংশীদার নেই। এবং একজন ইমানদারের জন্য এটা কিন্তু সবচাইতে বড় বিষয়, কারণ আল্লাহ তাআলা একমাত্র এই শিরকের গুনাহ ছাড়া আর যে কোনো গুনাহ কিন্তু মাফ করবেন। তো যার কারণে আমরা মুসলমানরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য বা আল্লাহ ছাড়া আমাদের কোনো খালেক বা মালিক নেই এবং আমরা একমাত্র আল্লাহ তাআলার উপরেই নির্ভরশীল। দোয়ার পরবর্তী অংশে আসছে যে সার্বভৌমত্ব রাজত্ব একমাত্র তারই। এটাও কিন্তু অনেক বড় একটা কথা, যে পৃথিবীতে যা কিছু আমি আপনি দেখি বা দেখি না, যা কিছু সম্পর্কে আমি আপনি জানি বা জানি না, আসমানের উপরে যা কিছু আছে, আসমানের নিচে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, সমস্ত জায়গায় একমাত্র আল্লাহ তাআলারই হুকুম চলে এবং সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না। আকাশ থেকে বৃষ্টি হয়, আল্লাহ তাআলার হুকুম হয়, এবং ঝড় তুফান হয়, সেটাও আল্লাহ তাআলার হুকুমে হয়। দিনের পরে রাত হয়, সেটা যেরকম আল্লাহ তাআলার হুকুমে, এবং রাতের পরে যে দিন হয় সেটাও কিন্তু আল্লাহ তাআলার হুকুমে। একজন মুসলমান হিসাবে এটাকে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করা এবং এই একাত্মবাদের সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার বরত্বের সাক্ষ্য দেওয়া, এটা কিন্তু জরুরি। দোয়ার পরবর্তী অংশে আসছে যে সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছেন। একদম একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যেই বাস করি। আমি আপনি শ্বাস প্রশ্বাস নিতেছি, বেঁচে আছি, পান করার জন্য যে পানি পান করতেছি, যেই বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছি, প্রতিটা জায়গায় কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে ভরপুর। এবং আমার আপনার রিজিক, আমার আপনার বেঁচে থাকা, চলাফেরা, সুস্থতা, সমস্ত কিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসে। যার কারণে প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। যে কোনো কিছুর, পৃথিবীতে যত কিছু ভালাই আছে সমস্ত কিছু যেরকম আল্লাহ তাআলার প্রশংসা, একইভাবে যা কিছু আমি আপনি দেখি না বা যা কিছু আমার আপনার কন্ট্রোলে না, সেই সমস্ত বিষয়ের জন্য আল্লাহ তাআলারই প্রশংসা করতে হবে। এবং দোয়ার শেষ অংশে আসছে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এক জায়গায় এরকম আসছে মোটামুটি, যে সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি চায় যে কারোর অপকার করবে, আর আল্লাহ তাআলা যদি চান যে তার উপকার করবে, তো সবাই মিলেও কিন্তু তার অপকার করতে পারবে না। একইভাবে দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় যে কারোর ভালাই কিছু করবে বা উপকার করবে, আর আল্লাহ তাআলা তার জন্য অমঙ্গল রেখেছেন, তো সমস্ত মানুষ মিলেও কিন্তু তার উপকার করতে পারবে না। যার কারণে পৃথিবীতে সমস্ত কিছুর উপরে একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। তো আমরা যারা হজে গেছি বা হজে যাব, তাদের প্রত্যেকের জন্য জরুরি হচ্ছে হজের মধ্যে এই দোয়াটা বেশির থেকে বেশি পড়া। ঘন্টার পর ঘন্টা, দিনের বেলা, রাতের বেলা, যতটুকু সময় পাওয়া যায় এই সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশির থেকে বেশি পড়া।
বিশেষ করে আরাফার দিন এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে আল্লাহ তাআলার আর কোনো দিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এটা কিন্তু সহিহ মুসলিম শরীফের একটা হাদিস যে আরাফার দিন আল্লাহ তাআলা বেশির থেকে বেশি বান্দাকে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিন হচ্ছে এমন একটি দিন যেদিন দোয়া সবচাইতে বেশি কবুল হয়। ইবনু আবি শাইবাহ বর্ণনা করেছেন, আরাফার দিনে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং ফেরেশতারা বান্দার দোয়ার জবাব দিতে ব্যস্ত থাকে। তার মানে কত বড় কথা যে আরাফার দিন আল্লাহ তাআলা আকাশের দরজাসমূহকে খুলে দেন এবং ফেরেশতারা বান্দা যে দোয়া করে সেই দোয়াকে কিন্তু জবাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই দিনে আমি আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সমস্ত কিছু কিন্তু কবুল করবেন। যার কারণে এই দিনে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাওয়া, জান্নাতের দোয়া চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, নিজের জন্যে, বাবা মার জন্যে, পরিবারের জন্যে, মুসলিম উম্মাহার জন্যে, নিজের রিজিকের জন্যে, হেদায়েতের জন্যে, সাহসের জন্যে, ধৈর্যের জন্যে প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলার কাছে বারবার বলতে থাকা এবং বারবার নিজের দিল থেকে ইখলাসের সহিত আল্লাহ তাআলার কাছে যখন আমি আপনি বেশি থেকে বেশি এই দোয়া করতে থাকব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আমাদের অনেকেই জীবনে হয়তো হজ করতে পারবো না, বা হয়তো সময় সুযোগ মিলবে না, বা হয়তো আর্থিক কারণে আমি আপনি হয়তো হজে নাও যেতে পারি। কিন্তু এই আরাফার দিনে আমি আপনি যদি ঘরে বসে থেকেও আল্লাহ তাআলার কাছে এই দোয়া বেশি থেকে বেশি পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করবেন। তো যার কারণে আমরা যারা এই কথাগুলো শুনতেছি, আমরা চেষ্টা করব আরাফার দিনে এই দোয়াটা ১০০ বার, ১০০০ বার, লক্ষ কোটি বার যত বেশি সম্ভব হয় আমি আপনি এই দোয়াটা যেন পড়ি। তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তো রিকোয়েস্ট থাকবে যেন আপনারা এই জিনিসটাকে একটু শেয়ার করেন অন্যদের কাছে, এবং যদি ভালো লাগে দয়া করে একটু লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সেটা সাবস্ক্রাইব